যারা ইয়াং স্টুডেন্ট যারা আছেন তারা আসলে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স যদি বাড়াতে চায় তাহলে তাদের আসলে কি কি ডু এন্ড ডোন্টস আছে? একটা হচ্ছে যে তার ফোকাস করতে হবে, সে দৌড়ের উপর থাকা যাবে না, সে দেখতে হবে যে এই পড়ছি, যেমন আমি একটা পড়ালেখা করছি কেন করছি, ফার্স্ট কোশ্চেন আস্ক করতে হবে যে এই যে আমি অঙ্কটা করছি এই অঙ্কটা থেকে আমি কি শিখবো এবং এটা কোথায় কাজে লাগাবো, এই যে লাগানোটা, এটা কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স এক Right. নম্বর। দুই নম্বর হচ্ছে আমার ইমোশন গুলো নিয়ে কাজ করা, প্রসেস করা। আমি ফুট করে রেগে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, কেন লিখতে হবে। যেন আজকে আমাকে একজন বকা দিয়েছে, এটাতে আমি রেগে গেছি কেন। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, যেটাকে আমরা বলছি সিবিটি থিওরি, কগনিটিভ বিহেভিয়ারাল থিওরি। মনে করেন যে একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, তিনটা বাচ্চা সে দেখছে তার ক্লাসমেট, তিনজনে হাসাহাসি করতেছে, তাকে দেখে সে মনে করছে ও আচ্ছা আচ্ছা আমাকে নিয়ে রিডিকিউল করতেছে, তখন সে মন খারাপ করে কষ্ট পেয়ে চলে গেল। তার মানে কি, ওর যে এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা এসেছে কেন, ফিলিং, তার ইমোশনটা কি, তাকে নিয়ে মজা করছে, মন খারাপ করছে, আর তার থিঙ্কিংটা কি, যে তাকে নিয়ে মজা করছে। তাহলে এখন এটাকে চেঞ্জ করবে কিভাবে? সে তো ফিলিং চেঞ্জ করতে পারবে না। আমি বুঝতে পারছি, আমি যে বিহেভিয়ার, তার ব্যাকএন্ডে আছে ফিলিং, ফিলিং এর ব্যাকএন্ডে আছে থট। রাইট। তো এখন তাকে তো থিঙ্কিং চেঞ্জ করতে হবে। সে যে কষ্ট পাইছে এই কষ্টটা কিভাবে চেঞ্জ করতে পারে, সে যদি চিন্তা করে আচ্ছা না, এই তিনজন যে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে তা তো না, মেবি তারা কোনো জোকস বলেছে, তাহলে কি হবে, তার ফিলিংটা তখন কিউরিয়াস হয়ে মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, তখন তার মনটা খারাপ হবে না। তাহলে এই যে এগুলো নিয়ে আমার কাজ করে, আমার থট প্রসেস নিয়ে কাটতে হবে, আমি কি চিন্তা করেছিলাম, হঠাৎ করে আমি রেগে যাচ্ছি, লিখতে হবে আচ্ছা আমি কেন রেগে গেছিলাম, রিজনটা যখন আমি লিখবো আমি এখন চিন্তা করবো যে আচ্ছা এই থটটাকে আমি চেঞ্জ করতে পারি কিনা। আমার বাবা আমাকে বলছে যে তোমাকে লই পড়তে হবে, আমি পড়তে চাইনি, একটু লিখি, আচ্ছা বাবা কেন মনে করছে আমি ল পড়তে চাই, পড়া উচিত, তখন জিজ্ঞেস করতে, আচ্ছা বাবা তুমি কি চাও আসলে আমার কাছ থেকে, কি সম্মান চাও, টাকা চাও, টাকা যদি হয় তাহলে তো অন্য প্রফেশন থেকে ইনকাম করা সম্ভব। রাইট। এইভাবে আমি মনে করি তাকে তার নিজের উপর ফোকাসটা বাড়াতে হবে, এটা একটা নাম্বার। আর ফোকাসিংটা বাড়াতে হবে, সে খুব তাড়াতাড়ি ডিস্ট্রাক্টেড হয়ে যায় কিনা, এই ফোকাস বাড়াতে হবে। সো দিস আর সাম অফ দ্য অ্যাক্টিভিটিস দে ক্যান ডু। সেম জিনিসটা কি প্রফেশনাল লেভেলে যারা আছেন তাদের জন্য অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল, অবশ্যই অ্যাপ্লিকেবল। ওকে, অবশ্যই অ্যাপ্লিকেবল। আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি সেলফ টক, খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আমাদের লাইফে অনেক ঘটনায় আমরা অনেক সময় ফেলিওর হই বা খারাপ করি বা ভুল করে ফেলি, এগুলোতে খুব পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে যে আচ্ছা আমি এই জায়গাটায় ভুল করছি, এটা ভালো হবে। অনেক সময় আমরা নিজের উপর অনেক বেশি অভিমান করি, ও মাই গড আমাকে দিয়ে কিছুই হবে না, আই এম এ ফেলিওর, আমি সব সময় হতাশ থাকি। নো, বলতে হবে যে আমি এই মুহূর্তটা খারাপ করেছি, হাউ উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ, ওই যে আমি কিন্তু ডেকোড করতে হবে। রাইট। যেমন মনে করেন আজকে আমি একটা হঠাৎ করে দেখা গেলো টিচারের সাথে বেয়াদবি করছি, না আমাকে দিয়ে কিছুই হবে না, আমি ফুটফাট, নো ঠিক আছে আমি এই জায়গাটায় আমি ভুল করেছি, নেক্সট টাইমে আই উইল বি কেয়ারফুল। তাহলে কিন্তু আমার কি হবে, আমার ওই যে অ্যাওয়ারনেসটা বাড়ছে আসলে। রাইট। তো সেভাবে কিন্তু কাজটা করে আগানো সম্ভব। আচ্ছা ভাইয়া, কেউ যদি ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে চায় তাহলে উনার আসলে স্টেপ গুলা কি হবে, কি কি করতে পারে উনি? একটা হচ্ছে 5টা ধাপে নিয়ে কাজ করা উচিত, যেমন সেলফ অ্যাওয়ারনেস আমি অলরেডি বলেছি, যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, তারপর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা, জার্নালাইজ করা, মানে নিজের ইমোশন গুলো নিয়ে ডায়াগনোসিস করা, পোস্টমর্টেম রিপোর্ট বলি আর কি, রাইট, যে ইমোশনাল পোস্টমর্টেম, এইগুলো করা উচিত। তাহলে তার সচেতনতা বাড়বে, সচেতনতা। এবং আরেকটা জিনিস আমরা বলি যে আমি যখন মনে করা যাক আমি কিছু মানুষের সাথে, আমার বন্ধুদের সাথে মিশছি কিন্তু সেখানে আমি সেফ ফিল করছি না, প্রত্যেকবার আমি কষ্ট পাচ্ছি, তখন কি করতে হবে, আমার ফ্রেন্ডশিপটাই তো চেঞ্জ করতে হবে। তাহলে বুঝতে হবে যে আমার কে কাছের কে দূরের, এটাও বুঝতে হবে। আবার অনেকে দেখবেন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারা আমাকে খুব হতাশ করে, ফ্রাস্ট্রেটেড করে, তাহলে আপনি আইডেন্টিফাই করেন অনেক সময় কিন্তু আমি যাকে বন্ধু মনে করছি সে হয়তো বা ডিসগাইজড, হয়তো বা এনিমি। তো এগুলো তো আমাকে আস্তে আস্তে বুঝতে হবে।